পৰা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী অর্থাৎ বিপক্ষৰ যি লিডাৰ আছিল তেখেতে সুযোগ বুজি প্ৰথমতে 10 জনক শ্বহীদ কৰে, তাৰপিছত বাকীকেইটাকো শ্বহীদ কৰে। প্ৰায় 70 জন সাহাবী ইয়াতে শ্বহীদ হয় আৰু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ দাঁত মুবাৰকো শ্বহীদ হৈ যায়। আৰু সেই শ্বহীদানসকলক এইখন কবৰস্থানত কবৰস্থ কৰা হৈছে। এইটো শুহাদায়ে উহুদ কবৰস্থান। কতিপয় গুৰুত্বপূৰ্ণ দিক নিৰ্দেশনা চাওক, বাংলা ভাষাত ইয়াতে লিখি থৈছে, বিভিন্ন ভাষাত আছে, তাৰে ভিতৰত বাংলা ভাষাৰ কথাখিনি মই আপোনালোকক পঢ়ি শুনাই দিছোঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুটি উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ করা হয়েছে। ক, কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় বলতেন, আসসালামু আলাইকুম